হ্যালো এভরিওয়ান, তো কী অবস্থা তোমাদের? তো আজকে তোমাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ফ্যাপড়া রান্না হবে। এটা কি ফ্যাপড়া বলে না কলিজা বলে আমি শিওর জানি না। তো এটা আপু রান্না করতে লাগছিল, তখনই ভিডিওটা আমি করেছিলাম। যদিও ভিডিওটা কিছুদিন আগের দেয়া হয় নাই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে। আর এই ফ্যাপড়া থেকে এই পাতলা এই আবরণটা তুলে নিচ্ছিল আপু, এটা নিলে নাকি ভালো হয়। তো তারপরে রান্নাটা স্টার্ট করে দিল, ছোট ছোট পিস করে কেটে গরম পানির মধ্যে দিয়ে দিল। এরপরে দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার ছিল, একদম কালো হয়ে গেছে। এরকম হলেই কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে, ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে কিন্তু এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপু একবার ধুয়ে নিয়েছে, আবারও কিন্তু ধুয়ে নিচ্ছে। এভাবে কিন্তু 3-4 বার করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছিল। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিল। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না বাদামি কালারটা চলে আসতেছে। দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পরে কিন্তু বাদামি কালার চলে আসছে। এরপরে কিন্তু একটু একটু করে সব মশলায় দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ পরে কিন্তু পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে পেঁয়াজ, আলু, মশলাগুলোকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততটাই কিন্তু রান্নার স্বাদ ততটাই বেড়ে যাবে। এরপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। আর হ্যাঁ, সজের গুঁড়াটাও কিন্তু দেওয়া হয়েছিল। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে। এখন কিন্তু একদম পারফেক্টভাবে পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এরপরে কিন্তু এর মধ্যেই ফ্যাপড়াগুলো দিয়ে দিব। ফ্যাপড়াগুলো দিয়ে ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখনও এখানে কোনো কাঁচামরিচ দেইনি। এটা রান্না শেষের দিকে দিব যাতে টেস্টটা ভালো আসে। মরিচের গুঁড়া দিয়েছি। তো রান্নাটা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু